কালিয়াকৈরে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বরিশাল বিভাগের আবরণ জায়ান্টসের জয়। ঢাকা ও বরিশালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। দর্শকদের উন্মাদনায় মুখরিত পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠ। গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো জমকালো টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। 9 ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয় ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস এবং বরিশাল বিভাগের আবরণ জায়ান্টস। ফাইনাল ম্যাচ ঘিরে পুরো এলাকায় ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মাঠে উপস্থিত ছিলেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক, যারা পুরো খেলায় উচ্ছ্বাসে মেতে ওঠেন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আবরণ জায়ান্টস 20 ওভারে 7 উইকেট হারিয়ে 259 রান সংগ্রহ করে। জবাবে বালিয়া ভাইকিংস 20 ওভারে 8 উইকেট হারিয়ে 216 রান করে। ফলে 43 রানের ব্যবধানে শিরোপা জিতে নেয় বরিশালের আবরণ জায়ান্টস। ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইজউদ্দিন আহমেদ। একটা মাদক বিরোধী এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তো আজকে এটার চূড়ান্ত খেলা, ফাইনাল খেলাটা আমরা আশানুরূপ অনেক উত্তেজিত হচ্ছে। তো আমরা সব দিক বিবেচনায় আমরা অনেক আনন্দিত। অনেক দর্শকরাও এসছে এখানে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আমাদের ক্রিকেটের বরপুত্র খালেদ মাসুদ পাইলট সাহেবও এখানে উপস্থিত হয়ে আমাদের উৎসাহ দেওয়ার জন্য আসছে। আমরা আশা করি যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি সেটা মূলত হলো মাদক থেকে এবং মোবাইল থেকে আমাদের আগামী প্রজন্মকে, যুব সমাজকে দূরে রাখার জন্য একটা ক্ষেত্র তৈরি করা এই খেলাধুলার মাধ্যমে। আশা করি স্থানীয়ভাবে আমরা যেটা আয়োজন করেছিলাম কিন্তু সেটা আমরা ভালো মতোই মোটামুটি আমরা আপনাদের সহযোগিতায় আমরা একটা সফলতার দিকে এসেছি। কিন্তু আমাদের যে প্রত্যাশা, সারা দেশব্যাপী যদি এরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে মাদককে না বলে মাঠকে স্বাগত জানিয়ে খেলার দিকে আমাদের অনুপ্রাণিত করতে পারি আমাদের প্রজন্মকে, তাহলেই আমাদের এখানে চূড়ান্ত সফলতা আসবে। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সরওয়ার হোসেন আকুল। আমাদের মূল উদ্দেশ্য ছিল মাদক মুক্ত একটি সমাজ গঠন, এবং আসলে যদি মাঠ তৈরি করে না দেয়, যদি তাদের মাদক ছাড়তে বলে, আসলে আমি সারা বাংলাদেশে জনপ্রতিনিধি যারা আছেন, রাজনীতিবিদ যারা আছে, সুশীল সমাজের প্রতিনিধি যারা আছে, তাদের কাছে বিশেষভাবে আবেদন করি প্রত্যেকটি এলাকায় আপনারা যদি কিছু লোক যদি সামনে এগিয়ে আসে, ইনশাআল্লাহ এই মাদক বিরোধী টুর্নামেন্টগুলো যদি আপনারা আয়োজন করেন, দেখবেন যে আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজ, ছাত্র সমাজ মাদক এবং মোবাইলের নেশা ছেড়ে মাঠ মুখে। যে আমাদের পিছন থেকে যে লোকরা আজীবন পরিশ্রম করে আমাদের এই অবস্থানে তুলে এনেছেন, আমাদের আজকের অনুষ্ঠানে যে সভাপতি জনাব মোহাম্মদ সাইজউদ্দিন বাবা, উনি পিছন থেকে মূলত আমাদের যেভাবে গাইড করেছেন আমরা সেইভাবেই করেছি। আমার অভিজ্ঞতা এবং আজকের এই খেলায় এসে সব অনুভূতি মিলে আমার কাছে যেটা মনে হয়েছে, এই খেলার আয়োজনটা অত্যন্ত সুন্দর, চমৎকার, এবং এই আয়োজনের পিছনে যারা রয়েছেন জনাব মোহাম্মদ সাইজউদ্দিন ভাই এবং আমাদের প্রিয় এই যে আকুল কমিশনার, তাদের এই আয়োজনটা সত্যি সুন্দর হয়েছে। শারীরিক, মানসিক এবং সেই সাথে যে সামাজিক, এই তিনটা বিষয়ের সুস্থতার জন্য এই ধরনের খেলার আয়োজন অত্যন্ত জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ জসিমউদ্দিন, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমারত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকো দেওয়ান, অ্যাপেক্স ল্যাঞ্জারি ডিজিএম রহমতে এক খোদার, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ক্রীড়াপ্রেমীরা। এই ম্যাচে 4 ছক্কার ঝড়ে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। আবরণ জায়ান্টসের ব্যাটসম্যানেরা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান, যার ফলে তারা বিশাল রানের পাহাড় গড়ে। জবাবে বালিয়া ভাইকিংসও লড়াই করলেও শেষ পর্যন্ত 43 রানের ব্যবধানে হেরে যায়। আয়োজকদের প্রত্যাশা এই ধরনের টুর্নামেন্ট ক্রীড়াপ্রেমীদের আরও অনুপ্রাণিত করবে এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবে। বিশেষ করে মাদক ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে এই টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
স্থানীয় ক্রীড়াবিদ ও অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করা সম্ভব। এই ধরনের প্রতিযোগিতা অব্যাহত থাকলে কালিয়াকৈর থেকে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে, যারা একদিন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।